আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের কিছু বিষয় নিয়ে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আমাদের হাতে সময় অনেক কম, এই জন্য আমরা বিস্তারিত আলোচনা করব না ইনশাআল্লাহ। আজকে যতটুকু আলোচনার নির্ধারিত বিষয় রয়েছে ততটুকু আলোচনা করেই আমরা খেলতে থাকবো ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমরা সকাল ও সন্ধ্যার আমলগুলো কিভাবে করব। সকাল ও সন্ধ্যায় কি কি দোয়া পড়তে হয় এবং এগুলোর কি কি ফজিলত রয়েছে এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ মোটামুটি একটা সংক্ষেপে আলোচনা করব। যখন ফজর নামাজ শেষ হয়ে যায় তখন আমরা সাধারণভাবেই পৃথিবীতে বিচরণ করি, পৃথিবীতে ছড়িয়ে যাই, বিভিন্নজন বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। তো যদি আমাদের সকালটা এবং সন্ধ্যাটা সুন্দর হয় তাহলে আমাদের সারাটা দিন অনেক ভালো কাটবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিখিয়েছেন, যদি সেগুলো সকালে পড়া হয় এবং সন্ধ্যায় পড়া হয় তাহলে অনেক সওয়াব রয়েছে, অনেক উপকার রয়েছে এবং সর্বোপরি আল্লাহ তাআলা সন্তুষ্টির মাধ্যমে এগুলো। এই জন্য এই দোয়াগুলোর প্রতি গুরুত্ব দেওয়া আমাদের সবার জন্য কর্তব্য। এগুলো পড়লে অনেক সওয়াব হবে এবং না পড়লে গুনাহ হবে না, এরকম একটা ভাব আমাদের আছে। পড়লে তো সওয়াব হবে ঠিক, কিন্তু না পড়লে তো গুনাহ হবে না, সুতরাং আমরা না পড়লাম সমস্যা নেই, না পড়লে সওয়াব হবে, অনেক সওয়াব হবে। এগুলো পড়লে আমরা অনেক বিপদ আপদ থেকে বেঁচে যেতে পারবো। এগুলো যদি আমরা নিয়মিত আদায় করি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়ন হবে। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো পড়ার প্রতি গুরুত্ব দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে পড়ার জন্য তাগিদ দিয়েছেন। এই জন্য আমরাও পড়ব এবং আমরা আমাদের পাড়া প্রতিবেশীদেরকে এবং আমাদের নিকট আত্মীয়দেরকে সবাইকে এই দোয়াগুলো পড়ার প্রতি আহ্বান জানাবো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরও সওয়াব হবে এবং যারা পড়বে তাদেরও নেকি হবে। সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালবেলা এই কালিমাগুলো পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি সকালবেলা 10 বার এই কালিমাগুলো পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 100টি নেকি দান করবেন এবং 100টি গুনাহ মাফ করে দিবেন এবং একজন গোলাম আজাদ করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন, আর সারা দিনের জন্য আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। যদি ব্যক্তি অনুরূপ সন্ধ্যাবেলাও পড়ে তাহলে একই সওয়াব সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তার জন্য দেওয়া হবে। তো এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব ফজরের পরে এবং মাগরিবের পরে এই দোয়াটি 10 বার করে পাঠ করব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি সকাল ও সন্ধ্যায় আমরা 10 বার করে ইনশাআল্লাহ পাঠ করব। তাহলে যেই নিয়ামত এবং যেই সওয়াবের কথা আমরা বললাম সেই সওয়াব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটি দোয়া রয়েছে, সেটি অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া এবং প্রত্যেক মুমিনের উচিত এই দোয়া সকাল ও সন্ধ্যায় অবশ্যই 3 বার করে পাঠ করা। একটা হলো সূরা ইখলাস, দ্বিতীয়টি হলো সূরা ফালাক, তৃতীয়টি হলো সূরা নাস। আমাদের সকলের এই 3 সূরা মুখস্থ রয়েছে, কারণ এগুলো ছোট ছোট সূরা আর আমরা নামাজেও এগুলো তেলাওয়াত করে থাকি। তো এই সূরাগুলো অবশ্যই সকাল ও সন্ধ্যায় আমরা 3 বার করে অবশ্যই পাঠ করব। এগুলোর ফায়দা কি? তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, আমরা একবার বর্ষণমুখর অন্ধকার রাতে বেরিয়েছিলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য যে আমরা তার পিছনে নামাজ পড়ব। এক পর্যায়ে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল, বলো। আমরা চুপ থাকলাম। তিনি আবার বললেন, কুল, বলো। আমরা চুপ থাকলাম। তিনি আবার বললেন, কুল, বলো। আমরা বললাম, কি বলবো ইয়া রাসূলুল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযাতাইন হিনা তুমসি ওয়া হিনা তুসবিহ সালাস মাররাত তাকফিকা মিন কুল্লি শাই। যে তুমি কুল হুয়াল্লাহু আহাদ এবং ওয়াল মুআউযাতাইন মানে সূরা ফালাক এবং সূরা নাস, এই তিনটি সূরা পড়ো তুমি সকালে এবং সন্ধ্যায়। এই তিনটি সূরা 3 বার করে পাঠ করো, সালাসা মাররাতিন তাকফিকা মিন কুল্লি শাই, তাহলে সারা দিনের জন্য তোমার যথেষ্ট হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এর ফজিলত হলো যে যদি কেউ সকাল এবং সন্ধ্যায় ফজর এবং মাগরিবের পরে যদি এই তিনটি সূরা 3 বার করে কেউ পাঠ করে, তাহলে সারাদিনের সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে, অনিষ্ট থেকে সে হেফাজত থাকবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই দোয়াগুলো এবং এই সূরাগুলো পড়ার জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার অনিষ্ট এবং বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ। 3 নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া আমরা যেটা বলবো তা হলো সকালবেলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পাঠ করতেন, আবার সন্ধ্যাবেলায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পাঠ করতেন। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এই দোয়াটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা পাঠ করতেন। আব্দুল্লাহ ইবনে গান্নাম আল বাইজাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, সকালবেলাও পড়তেন আর সন্ধ্যার সময় আমরা এই দোয়াটি পড়তে পারি। তখন আল্লাহুম্মা মা আসবাহা এর স্থলে আমরা পড়ব আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তাহলে যদি নিম্নোক্ত দোয়াগুলো আমরা নিয়মিত পাঠ করি, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন আর এই ফজিলতগুলো আমরা পেয়ে যাব। আরও কিছু দোয়া রয়েছে, যেমন সূরা হাশরের শেষ 3 আয়াত মাকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পাঠ করে যদি সূরা হাশরের শেষ 3 আয়াত কেউ পাঠ করে, তাহলে 70,000 ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেওয়া হয়, যারা তার জন্য রহমতের জন্য দোয়া করতে থাকে। যদি কেউ সকালে পাঠ করে তার জন্য এরকম সওয়াব থাকবে, আবার কেউ যদি সন্ধ্যায় পাঠ করে তার জন্য এরকম সওয়াব দেওয়া হবে। আর ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে তাকে শহীদি মর্যাদা দেওয়া হবে। তাহলে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আমার জন্য রহমতের দোয়া করবে, আর যদি আমি মারা যাই তাহলে আমাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। ঠিক তদ্রূপ সন্ধ্যাবেলায় পড়লেও একই সওয়াব দেওয়া হবে। যদিও হাদিসটির ক্ষেত্রে কিছু দোয়াফ রয়েছে, দুর্বলতা রয়েছে সনদের ব্যাপারে, তবে আমলের ক্ষেত্রে আমরা আমল করতে পারি, সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলেই এই জাতীয় ফজিলত অবশ্যই দিতে পারেন। এই জন্য আমরা আমল থেকে পিছপা হব না, আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ। তো সূরা হাশরের শেষ 3 আয়াত আমাদের সকলেরই মুখস্থ থাকার কথা, কারণ এখন প্রায় প্রত্যেক মসজিদেই ফজরের নামাজের পরে ইমাম সাহেব সবাইকে নিয়ে এই দোয়াগুলো পড়ে থাকেন। আমরাও পড়তে পড়তে মুখস্থ হয়ে গিয়েছে। ঠিক ফজরের পর যেমন আমরা ইমাম সাহেবের সাথে পড়ে থাকি, ঠিক মাগরিবের পরেও ইনশাআল্লাহ আমরা এই দোয়াগুলো পড়ব। সূরা হাশরের শেষ 3 আয়াত ইনশাআল্লাহ চেষ্টা করব। আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। যে ইস্তিগফারের মধ্য থেকে যতগুলো ইস্তিগফার রয়েছে, এটা হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বাপেক্ষা ইস্তিগফার। যদি এই ইস্তিগফার কেউ সকালে একবার পাঠ করে এবং ওই দিনে যদি সে মারা যায় তাহলে অবশ্যই তাকে জান্নাত দেওয়া হবে। এবং যদি কেউ সন্ধ্যায় পাঠ করে তাহলেও যদি সে নিয়মিত পাঠ করে এবং ওই দিন রাতে মারা যায় তাহলে তাকেও জান্নাত দেওয়া হবে। তো অনেক বড় ফজিলতের কথা। তাহলে আমরা এই ইস্তিগফারকেও আমরা নিয়মিত পাঠ করতে পারি। যদিও ইস্তিগফার একটু বড়, তবে পড়তে পড়তে আমল করতে করতে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়ার ব্যাপারে বলা হয়েছে যে যদি কেউ সকালে 3 বার এবং সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের পরে 3 বার এই দোয়াটি পাঠ করে তাহলে আকস্মিক যে কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই দোয়াটিকে
প্রত্যেক সকালে এবং সন্ধ্যায় 3 বার করে পাঠ করা, তাহলে সারাদিনের এবং সন্ধ্যায় পাঠ করলে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আমার উপর আকস্মিক যে বিপদগুলো হতো সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। এই জন্য এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ, আমরা ইনশাআল্লাহ মুখস্থ করে নেব। আরেকটি দোয়া হলো আল্লাহুম্মা আজিন্নি মিনান নার। এই দোয়াটি যদি কেউ ফজরের পরে এবং মাগরিবের পরে 7 বার পাঠ করে, আর যদি ওই ব্যক্তি ওই দিনে মারা যায় অথবা সন্ধ্যায় পাঠ করলে ফজর পর্যন্ত যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে অবশ্যই তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়া হবে। তো ভাই আসলে আমলগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ, কিন্তু আমাদের সবার কপালে এই আমলগুলো জোটে না। আমরা চাইলেও ফজরের পরে মাগরিবের পরে আমলগুলো করতে পারি না। প্রথম কারণ হচ্ছে অনেকে আমরা ফজরের নামাজই পড়তে পারি না, আর আমলগুলো করবো তো দূরের কথা। ফজরের নামাজেই আমাদের ছুটে যায় অলসতার কারণে, গাফলতের কারণে। কেউ যদি ফজরের নামাজ আমরা পড়িও, এরপরেও এই আমলগুলো আমরা করতে পারি না, অথবা এই আমলগুলো করতে হয়, এই ফজিলতগুলো হয়, এগুলো আমরা জানি না। যার কারণে এত বড় ফজিলত থাকার কারণেও আমরা আমলগুলো না করার কারণে অনেক পিছিয়ে যাচ্ছি। আবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে এই আমলগুলো আমরা করব, সেটাও আমরা ভুলে যাই। আমলগুলো করার সুযোগ হয় না, আল্লাহর পক্ষ থেকে তৌফিক হয় না। এই জন্য এই আমলগুলো অবশ্যই করতে হবে, করলে অনেক সওয়াব হবে, আমার নিজের ফায়দা। এই জন্য এই আমলগুলো যাতে আমরা করতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই তৌফিক চাইতে হবে, কারণ আল্লাহর তৌফিক না দিলে কোনোভাবেই এই আমলগুলো করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই তৌফিক আশা লাগবে। আমরা সবসময় তার তৌফিকের জন্য দোয়া করতে থাকব, যাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফজরের পরে এবং মাগরিবের পরে এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।